পূর্বপুরুষের আশীর্বাদ, শ্যামা সুন্দরীর কৃপা তো আছেই, সাথে এবার বাড়তি পাওনা সহ শরীরে মুখ্যমন্ত্রীর আশীর্বাদ। তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর নমিনেশন জমা। মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে নিজের অনুভূতি জানাতে গিয়ে ব্রজকিশোর গোস্বামী বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিপুরে এসেছেন, এটা আমার কাছে অত্যন্ত গর্বের, আবেগের বিষয়। সফরের সময় মুখ্যমন্ত্রী শান্তিপুর কালনা সেতু নির্মাণের অগ্রগতি নিয়েও খোঁজ নেন। এ বিষয়ে ব্রজকিশোর গোস্বামী জানান, নদিয়া জেলার অংশে জমি অধিগ্রহণের কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। মনোনয়ন জমা দেওয়ার আগে দিনভর ধর্মীয় ও সামাজিক কর্মসূচিতে অংশ নেন ব্রজকিশোর গোস্বামী। প্রার্থীর বাবা 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রশান্ত গোস্বামী জানাচ্ছেন, পূর্বপুরুষের আশীর্বাদ শ্যামসুন্দর তো আছেনই, নমিনেশন করতে যাওয়ার আগের মুহূর্তে মুখ্যমন্ত্রীর আশীর্বাদ সকলের সৌভাগ্য হয় না। তৃণমূল কংগ্রেসের শান্তিপুর শহর সভাপতি জানান, গতকাল মুখ্যমন্ত্রীর আগমনের কারণে কর্মীরা সারাদিনই ব্যস্ত ছিলেন, তাই তাদেরকে আসতে বলা হয়নি। তবে উৎসাহী কর্মী সমর্থকরা যারা এসেছেন তারা আজ পৌঁছেছেন। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর এই সফর তৃণমূল প্রার্থীদের আত্মবিশ্বাসকে নতুন মাত্রা দিয়েছে। এই সময়টাই বা সকালবেলায় আমার ইষ্ট দেবতা বিজয় কৃষ্ণ গোস্বামী সেবিত বিগ্রহ, অদ্বৈত প্রভুর প্রতিষ্ঠিত বিগ্রহ রাধা শ্যামসুন্দরের চরণে প্রথম প্রণাম। তারপর আমার পূর্বপুরুষ শান্তিপুর পুরন্দর শ্রীমৎ অদ্বৈতাচার্যের মন্দির বাবলায় গিয়ে বিধায়ক প্রণাম করে এসছেন, এবং তারপরে তিনি আমাদের মমতাময়ী মমতাদি আমাদের দিদি, তার কাছেও আশীর্বাদ নিয়ে এসছেন। নিয়ে আজকে আমরা আমাদের প্রয়াত জননেতা অজয় দে এবং আব্দুল সালাম কারিগরের প্রতিকৃতিতে মাল্যদান করে আমরা এখান থেকে যাত্রা শুরু করি। এই যে বাংলায় এত সব বিধায়করা রয়েছেন বা পদপ্রার্থীরা রয়েছেন যারা আর কি, তারা তো সরাসরি যে মুখ্যমন্ত্রীর কাছ থেকে আশীর্বাদ, এই সৌভাগ্য তো হয়। এই সৌভাগ্য তো আমাদের বলবো যেটা আমাদের পূর্বপুরুষের আশীর্বাদ, যে স্বয়ং মুখ্যমন্ত্রী নমিনেশনের দিন আগে এখানে এসে জনসভা করলেন, এবং তিনি আজকে সকালবেলায় যেটুকুনি সময় থাকলেন, এই সময়টা আমাদের কাছে খুব গর্বের এবং খুব আনন্দের। আরেকটা বিষয় হচ্ছে, এখানে পার্টি অফিসে কী হবে? পার্টি অফিসে এখন আমাদের জননেতা প্রয়াত স্যার অসমঞ্জদের প্রতিকৃতিতে বিধায়ক মাল্যদান করবেন, এবং আমাদের প্রয়াত আর এক জননেতা আমাদের সবচেয়ে কাছের মানুষ ছিলেন, যাকে দেখে শান্তিপুরেরকে আমরা কাজ করবার সৌভাগ্য লাভ করেছি, তিনি অজয়দের প্রতিকৃতিতে মাল্যদান করে এবং তার প্রতি শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমরা একদিন নমিনেশন ফাইল করতে যাই। আর এই সময়টা বেছে নেওয়া হচ্ছে, সেটাও কি বিশেষ কোনো সময়? একটা যে কোনো একটা শুভ কাজ করতে গেলে ভগবানের আশীর্বাদ দরকার, মাতা পিতার আশীর্বাদ দরকার, পূর্বপুরুষের আশীর্বাদ দরকার। সবাই এটা এইভাবেই করেন, যে রীতি অবলম্বন করে। আর কর্মী সমর্থকরাও তো সাথে যাচ্ছেন। কালকে তো আমাদের কর্মী সমর্থকরা যথেষ্টভাবে এসেছেন মুখ্যমন্ত্রীর সভায়, সেই জন্য আজকে আমরা ওদের চাপ দিইনি, কারণ সবাই তো কর্মজীবন আছে, তাদের রুজি রোজগারের ব্যাপার আছে। সেই জন্য যাদের বলেছি তোমাদের পক্ষে যতটা সম্ভব আসবে তারাই আসবে, বাকি সবাইকে আমরা আজকে আর ডিস্টার্ব করিনি, কারণ কালকে সারাদিন তাদের লেগেছে এই কাজে। আপনার নাম পরিচয়? আমার নাম আমি প্রশান্ত গোস্বামী, আমি 13 নম্বর ওয়ার্ডের প্রয়াত জননেতার ওয়ার্ডের আমি জনপ্রতিনিধি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, আমাদের দলের সকলের প্রিয় শ্রদ্ধেয়া দিদি, গতকাল আমাদের শান্তিপুরে আমাদের প্রার্থী ডক্টর ব্রজকিশোর গোস্বামীর সমর্থনে পৌর স্টেডিয়ামে বক্তব্য রেখেছেন, নির্বাচনী জনসভা করেছে। ওই জনসভায় গোটা শান্তিপুরের শহর এবং গ্রাম, টাউন, ব্লক মিলিয়ে আমাদের দলের কাতারে কাতারে মানুষ ওই পৌর স্টেডিয়ামে উপস্থিত হয়ে জনসভাটিকে জনসমুদ্রে পরিণত করেছে, এবং এই জনসমুদ্রে পরিণত করার যারা মূল কারিগর, আমাদের তৃণমূল কংগ্রেসের 265টা বুথের দায়িত্বশীল কর্মী নেতৃত্ব, পৌর এলাকায় ওয়ার্ড কাউন্সিলর, ওয়ার্ড সভাপতি, বুথ সভাপতি, শাখা সংগঠনের সভাপতি, BLA 2, WRS এবং
DERS। মুখ্যমন্ত্রী আপনার হয়ে শান্তিপুরে আসলেন, রাত্রি যাপন করলেন এবং রীতিমতো বলা যেতে পারে ভোটের আগে বাড়তি পাওনা, সেক্ষেত্রে কি মনে হচ্ছে ভোটের যে ক্যালকুলেশন কেমন থাকবে বলে মনে করছে? দেখুন, এই সিটটা জেনারেল ইলেকশনে আমরা কোনোবার জিততে পারি, এটা খুব বাস্তব সত্য। কিন্তু একটা কথা আমাদের ভাবতে হবে যে এবারে আমাদের এই সিটটা মাননীয় মুখ্যমন্ত্রী আমার নেতৃত্বে উপহার দিতে হবে, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে হবে। আমরা সেদিকে করছি। আরেকটা প্রশ্ন রাখবো, গতকাল মঞ্চ থেকে তিনি জানাচ্ছেন যে একাধিক উন্নয়ন শান্তিপুরে তিনি করেছেন, সেটা স্টেডিয়াম হোক বা হাসপাতাল, এবং সেক্ষেত্রে যে ব্রিজের কথা, ব্রিজটাও নিয়ে তিনি কথা বলেছেন, কিন্তু ব্রিজের কাজ সবে না, আমি তো বলেছি মঞ্চে দাঁড়িয়ে, আমি তো আপনি খেয়াল করেছেন যখন আমি আমার দিকে তাকে প্রশ্ন করবেন আমি তো উত্তর দিলাম যে জমি অধিগ্রহণ কমপ্লিট, আমার নদীয়ার কমপ্লিট, কিছু মানুষ টাকা পায়, এটা আমি বলছি। বর্ধমান কী হচ্ছে সেটা তো আমি বলতে পারবো না, সেটা দেবপ্রসাদ বাগের সাথে পরবর্তীকালে কথা বলবে। দেবপ্রসাদ বাগকে নিয়ে আমি এবং দেবপ্রসাদ বাগ আমরা মুখ্য সচিবের সাথে দেখা করেছি, কথাও হয়েছিল আমাদের। সয়েল টেস্ট কিন্তু শুরু হয়েছিল এপারে এবং ওপারে। আগামী দিনে আমি চাইবো যে দেবুদা আবার জিতে আসুক, কলকাতা আমাদের, আমরা দুজনে মিলে এটা নিয়ে একটা বড় মুভমেন্ট করব। আরেকটা প্রশ্ন রাখবো, এই শান্তিপুরে যিনি প্রাক্তন বিধায়ক ছিলেন তিনি গতকাল নমিনেশন ফাইল করেছেন, নৌকা চিহ্ন থেকে দাঁড়াচ্ছেন, কি বলবেন এই বিষয়ে? গণতান্ত্রিক দেশ, সবাই। সেক্ষেত্রে লড়াইয়ের বিষয়টা কীভাবে দেখছেন? আপনি যখন বিশ্বকাপে যাবেন সেখানে 32টা দেশ ফুটবলের নামে, ইরান বা আমাদের যদি নাইজেরিয়া প্রথমেই ভাবে যে প্রথম ম্যাচটা করলো আর্জেন্টিনার সাথে আমরা হেরে যাবো, লড়াইটা হবে, মানুষ মাঠ ভরাবে, উজ্জ্বলা বাজবে। ভোটের রাজনীতিতে কখনো আপনি বলতে পারেন যে লড়াই সহজ, এটা হয় কখন? রায়বেরেলি ভুল করেছে, চিকমাগোলা ভুল করেনি। মনে রেখো ইন্দিরা গান্ধী এখনো মরেনি, ইন্দিরা গান্ধী রায়বেরেলি আছে, ঠিক আছে? আরেকটা প্রশ্ন করবো দাদা শেষ, সেটা হচ্ছে আজকে তো নমিনেশনের ডেট, রাজ্যের মুখ্যমন্ত্রী শান্তিপুরে, সেক্ষেত্রে আশীর্বাদ নিয়ে গেলাম, নমিনেশনও ভালোভাবে হবে, 4 তারিখও। ঠিক আছে। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল
NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা